পুনর্বাসন করলে কোনো অবস্থাতে সন্দ্বীপবাসী মেনে নেবে না। মাননীয় স্পিকার, ঠ্যাঙ্গারচরটি হচ্ছে হাতিয়ার অংশ বলে বলা হয়, মূলত ঠ্যাঙ্গারচর হাতিয়ার অংশ নয়, এটি সন্দ্বীপের অংশ। সন্দ্বীপের সাবেক নেয়ামস্তি ইউনিয়ন এবং ইচুতপুর ইউনিয়ন মিলে এই ঠ্যাঙ্গারচর, এবং আমাদের সন্দ্বীপ থেকে ঠ্যাঙ্গারচর যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগে আপনার ইঞ্জিন যুক্ত নৌকায়, কিন্তু পক্ষান্তরে হাতিয়া থেকে এই ঠ্যাঙ্গারচরে যেতে হয় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সুতরাং আমরা যেহেতু নদী ভাঙ্গন প্রবণ এলাকা, এই ঠ্যাঙ্গারচরটি আমাদের সন্দ্বীপের অংশ। এছাড়া সন্দ্বীপের বেড়িবাঁধে 1 থেকে 1.5 লাখ লোক মানবতার জীবনযাপন বাস করছে, যেখানে আমার এলাকার আমার জনগণকে আমি এখন পর্যন্ত তার মানুষ যখন চিন্তা করলো ঠ্যাঙ্গারচর যখন হয়েছে, মানুষ চিন্তা করলো তার পুরনো ভূমি ফেরত পাবে, যেখানে আমার এলাকার জনগণকে আমি তাদেরকে ভূমি পুনর্বাসন করতে পারছি না, সেখানে রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই সন্দ্বীপের জনগণ ঠ্যাঙ্গারচরে মেনে নিবে না। ইতিমধ্যে সন্দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনেকগুলি চর হয়েছে, নদী ভাঙনে বিলুপ্ত হয়েছে অনেকগুলি ইউনিয়ন, রুহনি, ইজুতপুর, রুদ্রাখালী, নেয়ামস্তি, সুলতানপুর, কমলপুর, বাটাজোড়া, কাঠগড়, মিরাবাদ, এই সমস্ত জায়গাগুলি সন্দ্বীপের সাবেক ইউনিয়ন। এইসব ইউনিয়নগুলি ভেঙে গিয়ে নতুন চর জেগে উঠেছে। তাই আমার সন্দ্বীপের লোকের নদী ভাঙনের ফলে ঘর বাড়ি হারিয়ে আজ বেড়িবাঁধের মধ্যে অবস্থান, বেড়িবাঁধের উপর বসবাস করছে। তাই আমি মনে করি যে ঠ্যাঙ্গারচর সহ সকল পুনরুদ্ধার ভূমিতে সন্দ্বীপের অংশ, সন্দ্বীপের লোকদেরকে পুনর্বাসন করা একান্ত প্রয়োজন। আমি মাননীয় স্পিকার, আমি একটি সমস্যার কথা বলবো। আমাদের আরেকটি বড় সমস্যা হলো সন্দ্বীপ মূল ভূখণ্ডের সাথে আমাদেরকে সম্পৃক্ত করা। ইতিমধ্যে আমার বক্তব্যে বলেছি সন্দ্বীপের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আমার দিঘাপাড়ে বিশাল চর হয়েছে। আমি যদি উড়ির চর টু সন্দ্বীপ যদি একটি সড়ক বাঁধ নির্মিত হয়, তাহলে সন্দ্বীপের মানুষের আর কোনো সমস্যা থাকবে না, সেখানে 20,000 হেক্টর জমি পুনরুদ্ধার হবে। এবং ইতিমধ্যে জোয়ারের পানিতে ইতিমধ্যে পলি জমে এটাকে অলরেডি চর হয়ে গিয়েছে। এখানে শুধু আমি মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ওনার একটু ঐকান্তিক প্রচেষ্টা থাকলেই এই সন্দ্বীপ টু উড়ির চর একটি যদি সড়ক বাঁধ নির্মিত হয়, তাহলে সন্দ্বীপ মেইনল্যান্ডের সাথে সংযুক্ত হবে। এটা আমাদের সন্দ্বীপের মানুষের প্রাণের দাবি। এছাড়াও আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে উনি আমার 2টি রাস্তা 12 ফিটের রাস্তাগুলো উনি করে দিয়েছেন, কিন্তু এই বর্তমান যুগে আমার 5 লক্ষ লোক বসবাস, এই মানুষের জন্য প্রতিনিয়তই এই রাস্তা দিয়ে যানজট লেগে যায়। এই জন্য আমি অনুরোধ করব যে অনতিবিলম্বে আমার এই 12 ফিট রাস্তাগুলিকে 18 ফিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে আমরা কালভার্ট সহ বিভিন্ন রাস্তাঘাটের অনেক বরাদ্দ পেয়েছি, কিন্তু আমার সন্দ্বীপের একটি বিশেষ সমস্যা, সেটা অন্য এলাকায় হয়তো এতটা সমস্যা নাই, কিন্তু আমার সন্দ্বীপে এটা বিশেষ সমস্যা। কারণ আমার সন্দ্বীপের চারিদিকে পানি থাকার পরেও আমরা সুপেয় পানির অভাবে প্রতিনিয়ত আমাদের মানুষ অনেক কষ্ট করছে। ইতিমধ্যেই আমাকে গত মাত্র 27টি ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছে, এবছর মাত্র 45টি ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছে। আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয়ের কাছে বারবার গিয়েছি, বারবার অনুরোধ করছি যে বিশেষ কোটা, কারণ সন্দ্বীপ একটা দ্বীপ অঞ্চল, এখানে বিকল্প কোনো পানির ব্যবস্থা নাই। সুতরাং এই অঞ্চলের জন্য অন্তত 500 ডিপ টিউবওয়েলের বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি আমি মাননীয় স্পিকার, আমি নবীন সংসদ সদস্য, আমাকে একটু দয়া করে যে একটু 2 মিনিট সময় দেন, আমি সময় দিলে বাধিত হব। মাননীয় স্পিকার, আমার আরেকটি ছোট্ট দাবি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার সন্দ্বীপের মানুষ সন্দ্বীপের আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নের জন্য আজকে এসে 1997 সনে একটি পিকআপ ভ্যান দেওয়া হয়েছিল, এর পরবর্তী আজকে 19টি বছর সন্দ্বীপে কোনো পিকআপ ভ্যান নাই। তারা সন্দ্বীপের আইন শৃঙ্খলা রক্ষার জন্য শুধুমাত্র একটি হুন্ডা দিয়ে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকল্পে কাজ করতে হয়। সেই জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আমার সন্দ্বীপের জন্য 2টি পিকআপ ভ্যান এবং চিটাগং থেকে সন্দ্বীপের যাতায়াত পুলিশদের মাননীয় সদস্য দয়া করে 1 মিনিটে শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। দয়া করে এই 2টি স্পিড বোট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমার সন্দ্বীপ অঞ্চলে বিশেষ করে অনেক চর হয়েছে। দেশের ক্রমবর্ধমান অগ্রগতির ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক দেশে 100টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সন্দ্বীপ উপজেলা হতে পারে একটি উত্তম স্থান। কারণ এখানে অনেক চর হয়েছে যেগুলি কোনো চাষাবাদ হয় না, যেখানে চাষাবাদ হয় না সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। তাই আমার সন্দ্বীপ একটি উর্বর জায়গা, সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ পেয়েছে। পরিশেষে মাননীয় স্পিকার,
আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।